শাওহু পাশে পড়ে থাকা শুকনো জমিতে সামান্য একটু কুয়োর জল ছিটিয়ে দিল, কিন্তু সে কল্পনাও করতে পারেনি তার সরে যাওয়ার মুহূর্তেই সেই মৃতপ্রায় আঙুর গাছ চোখের পলকে জীবন্ত হয়ে উঠবে। এদিকে শাওহু কিছু না বুঝেই তৃষ্ণা মেটাতে সেই কুয়োর জল এক ঢোক খেয়ে নিল। জল খাওয়ার কিছুক্ষণ পরেই শাওহু অদ্ভুত এক অস্বস্তি অনুভব করতে শুরু করে। হঠাৎ একটি বিশাল মাকড়সার জালের মতো আবরণ তাকে ঘিরে ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে সেই আবরণ ছিঁড়ে বেরিয়ে আসে এবং আবিষ্কার করে তার শক্তি আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। কয়েকশো কেজির পাথর সে এখন অনায়াসেই এক হাতে তুলে ফেলছে। সে বুঝতে পারল এই কুয়োর জল কোনো সাধারণ জল নয়। সে দ্রুত কুয়োর পাড়ে ফিরে গিয়ে দেখল সেখানে ফলে আছে বিশাল বিশাল জাদুকরি আঙুর। একটি আঙুর মুখে দিতেই এর অপূর্ব সুগন্ধে তার মন প্রাণ জুড়িয়ে গেল। শাওহু ভাবল, এগুলো বাজারে বিক্রি করতে পারলে তো ভাগ্য খুলে যাবে। বাজারে গিয়ে শাওহু যখন প্রতিটি আঙুরের ছড়ার দাম ৮১ টাকা হাঁকালো, তখন মানুষ তাকে পাগল ভাবতে শুরু করল। কৌতূহলী হয়ে এক বৃদ্ধ একটি আঙুর খেলেন এবং সাথে সাথে তার দীর্ঘদিনের পুরনো শরীরের ব্যথা গায়েব হয়ে গেল। তিনি এক লাফে ৫টি ছড়া কিনে নিলেন। এটি দেখে মুহূর্তের মধ্যে বাজারের সব মানুষ ভিড় জমালো এবং চোখের পলকে সব আঙুর শেষ হয়ে গেল। এমনকি শহরের এক বড় ধনকুবেরের ম্যানেজার সেই আঙুর খেয়ে চমকে গেলেন। আঙুরটি খেয়ে তার মালিকের দীর্ঘদিনের পুরনো হাঁপানি রোগ ভালো হয়ে গেল। তিনি যখন সব আঙুর কিনতে ফিরে এলেন, ততক্ষণে সব বিক্রি শেষ। শাওহু দমে না গিয়ে ভাবল, আরও টাকা কামাতে হবে। সে রাতে তার ২ বিঘা জমিতে টমেটোর বীজ বুনে সেই জাদুকরি কুয়োর জল ছিটিয়ে দিল।